মানে চলতে থাকবে আর কি। তো এই জন্য আপনাদের মিস হবে না, সমস্যা হবে না। গতকালকে আর কি আমি ওই বাইরে গেছিলাম, একটু শরবত রাস্তায় খাইছি, মানে শরবত খাইতে যে আর কি বরফ খাওয়ার কারণে আপনারা দেখছেন গতকালকেও আর কি কথা বলতেছিলাম, নাক দিয়ে বাসে আসতেছিলাম, মানে নাক দিয়ে কথা হচ্ছে। তো আজকে সারাদিনে আর কি মাথা জ্যাম হয়ে আছে, নাক বন্ধ হয়ে আছে। তা এখানে 2টা ক্লাস নেওয়া পসিবল হবে না, বিধায় একটা ক্লাস নিতেছি। আগামীকালকে আপনাদের ক্লাসটা নেব। তো সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা আজকে ক্লাসে আপনাদের? যারা ক্লাস দেখতেছেন সব কিছু ঠিক আছে কি তো? না, আচ্ছা ঠিক আছে। প্রাইমারি কোর্সে যারা শুনতেছেন তাদের জন্য আপডেট হচ্ছে যে আপনাদের ক্লাসটা রবিবার বৃহস্পতিবারে হবে। আগামী রবিবারে আপনাদের সমীকরণের ক্লাস হবে। আর ওই সমীকরণের ক্লাসটা বিসিএস এর কোর্সে আলাদাভাবে হবে না। আমরা প্রাইমারি কোর্সে একটু বিসিএস এর মতো করে ক্লাস নিব, যাতে ওইটা বিসিএস এর গ্রুপে আপলোড দিয়ে দেওয়া যায়। সাউন্ড ক্লিয়ার না আসলে জোরে কথা বলতে পারতেছি না, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, সাউন্ড বাড়াই দিই। তো আমরা গত ক্লাসে আমাদের লেকচার শিটের 55 নম্বর 57 নম্বর অঙ্ক পর্যন্ত করছি, ঠিক আছে? আসলে বিসিএস এর কোর্সটা নয়েজ আসতেছে, ক্লিয়ার কারের সাউন্ড আসতেছে, মানে ওইটা ওটা ইয়ে করতে ভাই ভাই দরজা বা জানলা যে কোনো ইয়ে করবেন। আচ্ছা সমস্যা নেই, সাউন্ড বন্ধ হবে। লাগাতে নাকি ভাই? আচ্ছা তো শুরু করি। হ্যাঁ, আপনারা দেখেন আজকে আমরা শিখবো পূর্ণবর্গ রাশি তৈরি করা। মানে অনেকগুলো, এটা আজকে শীটটা ক্লিয়ার করে দিব। হ্যাঁ, 58 নম্বর প্রশ্নটা দেখেন। What must be subtracted from a square minus 2ab so that the difference is a perfect square? ঠিক আছে, এটা একটা প্রশ্ন। তো আগে পারফেক্ট স্কোয়ার কাকে বলে আমরা দেখি। সাধারণত আমরা 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এইটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু রাশির বেলা এটা হয় a প্লাস বি হোল স্কোয়ার আকারে যে রাশিটাকে লেখা যাবে ওইটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে লেখা গেলেও এটা একটা পূর্ণবর্গ রাশি। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার বাদেও এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার নামে একটা বর্গের রাশি আছে, আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, এটা একটা পূর্ণবর্গ রাশি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের বীজগণিতে যে প্রশ্নগুলো প্রায় সময় আসে হচ্ছে এরকম রাশি দেওয়া থাকে, এই রাশিটা পূর্ণবর্গ দেওয়া থাকে না, বলে যে এর সাথে কোনো কিছু যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, বিয়োগ করে পূর্ণবর্গ হবে কি করলে। ঠিক আছে, তো 18 নম্বর প্রশ্নটা ওইটাই বলতেছে যে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা রাশি আছে, এর সাথে আর কত বিয়োগ করলে, এই যে বিয়োগ করলে এর সাথে, তাহলে কি হবে? পূর্ণবর্গ রাশি। তা আমরা দেখতেছি এ স্কোয়ার মাইনাস 2ab আছে না, দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab আর এ স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন ওকে, তাহলে এখানে আমাদের এই দুটো রাশির সাথে কাছাকাছি হচ্ছে, এখানে বলছে মাস্ট বি সাবট্রাক্টেড, বিয়োগ করতে হবে, তাই না? আমাদের এখানে প্লাস বি স্কোয়ার দরকার, আর এখানে আবার বলতেছে বিয়োগ করার। তাহলে বিয়োগ করতে হবে, যদি শুধু বি স্কোয়ার বলি তাহলে তো এটা অ্যান্সার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে রাশিটার সাথে তো মিলতেছে না। হ্যাঁ, তাহলে পূর্ণবর্গ বানাইতে গেলে আমাদের প্লাস বি স্কোয়ার দরকার দুই সূত্রে। যেহেতু আমাদের এখানে মাইনাস করতে বলছে, তার মানে মাইনাস হবে, আবার মাইনাস বি স্কোয়ার নিতে হবে, যাতে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস বি স্কোয়ার হয়ে যায়, তখন এটা সূত্রের সাথে ম্যাচিং হয়। তারপরে আমাদের সূত্রের সাথে মিলাই দিতে হবে। ঠিক আছে, ওকে। বিষয়টা যদি সংখ্যা আকারে চিন্তা করেন, ধরেন যে 14 এর সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, তাহলে 14 এর পরের পূর্ণবর্গ রাশিটা হচ্ছে 16, তাহলে 14 এর সাথে 2 যোগ করলে পূর্ণবর্গ হবে। বিষয়টা হয়ে এরকম। ঠিক আছে, ওকে। 59 নম্বর অঙ্কটা দেখেন, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, কি সামনে সমস্যা? হ্যাঁ, কিসের সমস্যা বলেন?
তারপরে প্রশ্নটা দেখেন, বলতেছে যে 9x² প্লাস 16y² রাশির সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ যে অংশটা ঘাটতি থাকবে পূর্ণবর্গ বানাইতে, যে সূত্র মিলাইতে, যে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে কিরকম দেখেন, আসি 9x² প্লাস 16y², তাহলে এইটাকে আমরা a² বানাবো, তাহলে 3x², আর এটাকে আমরা বানাবো b² মানে 4y²। তাহলে a² b² এর মাঝখানে কি হবে, প্লাস 2 হচ্ছে সূত্রের 2, a হচ্ছে এই a, আর এটা হচ্ছে b প্লাস b²। তাহলে খেয়াল করেন যে এইখানে 3 দুগুণা 6, 4 6 24xy আছে না। আচ্ছা, এই যে 24xy, এই 24xy হচ্ছে এই উপরের রাশিটাতে নাই। উত্তর কি বলতেছে, যে রাশির সাথে কত যোগ করলে, তার মানে এই যে 24xy ঘাটতি, এই 24xy হচ্ছে অ্যান্সার। কারণ উপরের রাশিটাতে এইটা আছে, এটা আছে, কিন্তু সূত্র মেলানোর জন্য এই অংশটা দেওয়া নাই। এই অংশটা নিলেই তাহলে বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি লিখি কি হবে, তাহলে 3x প্লাস 4y, তাহলে এখানে হচ্ছে মাইনাস 24xy। হ্যাঁ, 3x প্লাস 4y হোল স্কোয়ার মাইনাস 24xy। ঠিক আছে, এই মাইনাস মানে বিয়োগ করতে হবে, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে যে এইখানে 24xy এর ঘাটতি আছে, মানে কম আছে, এই জন্য 24xy যোগ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসি 61 নম্বর প্রশ্নটা দেখি। নম্বর হচ্ছে পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, ওকে। তাহলে আসি 4x² মাইনাস px প্লাস 9, ঠিক আছে না। আচ্ছা, এইখান থেকে আমরা নিতে পারি 2x হোল স্কোয়ার, এই 9 কে আমরা লিখতে পারি 3x², তার মানে a আর b কে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন এখানে লাগবে 2ab। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস নেই, তারপরে সূত্রের 2, a হচ্ছে 2x আর b হচ্ছে 3। তাহলে দেখেন এইটুকু তারা কি আসতেছে, 2 2 4, 3 4 12x। তাহলে খেয়াল করেন যে এইখানে আছে px মাইনাস px, আর এখানে আছে মাইনাস 12x। তাহলে x তো আছেই, তাহলে এই p এর জায়গায় শুধু 12 বসালেই এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে পূর্ণবর্গ। তাহলে বলতেছে যে p এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে p এর মান এখানে কত হতে হবে, 12 হতে হবে। আশা করি সবাই ধরতে পারছেন। ওকে, নেক্সট 62 নাম্বারটা আপনারা একটু করেন তো। সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? তাহলে 16x² মাইনাস xy প্লাস 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, y এর মান কত হলে? তাহলে y এর জায়গায় কত বসাইতে হবে? হ্যাঁ, এটা সবাই পারতেছেন, তাহলে এটা আমরা স্কিপ করলাম। হ্যাঁ, নেক্সট আসি। তাহলে এরকম আরো কিছু প্রশ্ন আছে, এগুলো প্রায় সময় পরীক্ষা আসে, আপনারা করে নেবেন। একটা ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমটা করে দিই। ঠিক আছে, 66 নম্বর প্রশ্নটা দেখি। 66 নম্বর বলছে যে 9c² প্লাস 14c এর সাথে কত যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, তো দেখেন এখানে 9c² প্লাস 14c, তাহলে নর্মালি প্রথম রাশি আর শেষ রাশিতে স্কোয়ার থাকে, তাই না। তাহলে এইখানে প্রথমটাতে স্কোয়ার আছে, কিন্তু এই দ্বিতীয়টাতে স্কোয়ার নাই, তার মানে এটা মাঝখানে রাশি হবে। তার মানে এটা থেকে আমরা এইভাবে নেই 3c হোল স্কোয়ার প্লাস 2 সূত্রের 2, এই 3c কে এইখানে বসাই দেব। আমাদের লাগবে 14c আর আছে 6c। তাহলে এইখানে আর এর সাথে কত গুণ করলে 14c হবে? তাহলে আমরা এখানে কত গুণ করতে হবে আমরা বুঝতেছি না, নাম দেই এর x।
তার মানে 2 গুণন 3x গুণন সি 3c গুণন x ইকুয়াল টু হচ্ছে 14c। তাহলে x সমান সমান 14c ডিভাইডেড 6c, এটা গুণ ডান পাশে চলে গেল। সিসি কাটা, এটা কাটলে হচ্ছে 7/3, অর্থাৎ এই x এর জায়গায় যদি আমরা 7/3 বসাই তাহলে এইটা পুরোটা গুণ করলে 14c হবে। তাহলে আমরা পাইলাম কত, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন b যেহেতু 7/3, তাহলে এইটার উপর হোল স্কোয়ার। 7/3 সিস্টেমটা বুঝছেন কিনা একটু বলেন। তাহলে এখানে এই রাশিটা উপরে আছে, এই রাশিটা উপরে আছে, তাহলে এইটুকু উপরে নাই, তাহলে এটা হচ্ছে ঘাটতি আছে। তাহলে 7 7 49 আর 3 এর উপর স্কোয়ার মানে 9, অর্থাৎ 49/9 যোগ করতে হবে। ধরতে পারছেন কি সবাই? আচ্ছা, হ্যাঁ, লিটন চন্দ্র রয় 49/9, ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক আছে, আশা করি পারবেন। 65 নাম্বারটা অ্যান্সার কত বলেন তো? 66 নাম্বারটা কেউ না বুঝলে কমেন্ট করেন। আর 65 নাম্বারটা অ্যান্সার কত বলেন? স্যার সাউন্ডটা ঠিক করেন। রিয়াজাউল করিম ইসলাম, কি সাউন্ডে কি সমস্যা হচ্ছে? সাউন্ডের সমস্যাটা বলেন। ওকে, তাহলে 65 নাম্বারটাও এইরকম 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 আছে না? আচ্ছা, এখানে 4x হোল স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে 4 দুগুণা 8x আর 16x যেহেতু আছে তাহলে 2 নিতে হবে। তাহলে এই 2টা হচ্ছে b এর ভ্যালু, তার মানে b স্কোয়ার। তাহলে এইখান থেকে হচ্ছে এই যে এইখানে 2 স্কোয়ার মানে 4, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে শুধুমাত্র 2, তার মানে এখানে 4 লাগবে আর আছে 2, তাহলে ঘাটতি কত? ঘাটতি হচ্ছে 2, এই 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 66 নাম্বারটার অ্যান্সার হচ্ছে 2 হবে। 65 নাম্বারের অ্যান্সার হচ্ছে 2 হবে। 66টা আবার 7/3টা আরেকবার ক্লিয়ার করেন। 7/3টা আরেকবার ক্লিয়ার করার জন্য তো আপনাদের কাছে অ্যান্সার চাচ্ছিলাম। সেটা যে এখানে 14c আছে, আমরা সূত্রে 2 পাইছি, তারপরে এই a পাইছি, আমরা b কত জানি না, কিন্তু এই b এর মানটা বসালে এই 3টা গুণ করলে যেন 14c হয়। তাহলে কত বসায় গুণ করলে 14c হবে? তাহলে আমরা এই জন্য মনে করলাম যে মনে মনে এখানে নাম দিলাম x বসালে 14c হবে। তাহলে 2 গুণন 3c গুণন x ইকুয়াল টু 14c। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে এই যে 6c-টা ওই পাশে নিচে চলে গেল, cc কাটা 6 আর 14 কাটাকাটি করলে 7/3। তার মানে x এর জায়গায় 7/3 বসালে দেখেন এই 3 আর 3 কাটা যায়, 2 আর 7 গুণ করলে 14 আর c মিলে 14c। আচ্ছা, তাহলে এই জন্য 7/3 আসলো, ঠিক আছে। আমি যদি বলি যে 5-এর সাথে কোন ফ্র্যাকশন গুণ করলে 8 হয়, 5-এর সাথে কত গুণ করলে 8 হয়? আপনি বলবেন কি 5 দুগুণা 10, 5-কে 5, এটা তো হচ্ছে না। কে বলছে হচ্ছে না? আপনার দ্বারা আছে 5-এর সাথে 8/5 গুণ করলে 8 হবে। কিভাবে? ধরি যে 5-এর সাথে গুণ করতে হবে x, তাহলে x সমান সমান 8/5, অর্থাৎ যখন মিলবে না তখন ফ্র্যাকশন আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি ফ্র্যাকশনটার স্টাইলটা বুঝতে পারছেন? আমি যদি বলি 8-এর সাথে কত গুণ করলে এই যে 24 হবে, তাহলে আপনি তো বুঝতেছেন 3 গুণ করলে 24 হবে। কারণ কি? কারণ আপনি 8 দিয়ে 24-কে ভাগ করতেছেন। তাহলে যদি 24-কে না দিয়ে যদি বলি 22, 8-এর সাথে কত গুণ করলে 22 হবে, তাহলে আপনি কি করবেন? 8 দিয়ে 22-কে ভাগ করবেন। ভাগ করবেন মানে 2 দিয়ে কাটাকাটি করলে 11/4, তাহলে এখানে হচ্ছে 11/4, ঠিক আছে। অর্থাৎ ফ্র্যাকশন আসলে এইভাবে নিয়ে আসতে হবে। আশা করি সবাই ধরতে পারছে। 67 নম্বর প্রশ্ন দেখেন। হ্যাঁ, প্রায় 150 জনের মতো ক্লাস দেখতেছেন, প্রাইমারি কোর্সে। যে কোনো সময় আসলে এগুলোতে এক্স ধরার দরকার নাই। আপনার ধারণা আছে যে যখন মাথা কাজ করবে না তখন এক্স ধরবেন। আর আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রাইমারি কোর্সে সমীকরণের ক্লাস নিব এবং ওই ক্লাসটা বিসিএস এর কোর্সে আপলোড দিয়ে দিব। ক্লাসটা আসলে প্রাইমারির নর্মাল অঙ্ক থেকে একটু বেশি করে করাই দিব, যাতে বিসিএস এ কোনো সমস্যা না হয়। 67 নাম্বার। 67 নাম্বার কি বলতেছে? এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে, ঠিক আছে। ওকে, তো দেখেন এখানে রাশির সংখ্যা দেখে বোঝা যাচ্ছে এইটা ওই a প্লাস বি প্লাস সি বা a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্রে আসবে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার আছে না, এটা এক্স স্কোয়ার হয়। একটা সূত্রের সঙ্গে একটু বলি, ধরা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে এখানে দেখি এক্স স্কোয়ারটাকে এক পাশে লিখলাম, এই যে ওয়াই স্কোয়ার আছে না, এইটাকে এখানে আসলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কোনটা? এই যে 16 আছে, 16কে লেখা যায় 4 স্কোয়ার। আচ্ছা 16 কি শুধু +4 স্কোয়ার লেখা যায় নাকি -4 স্কোয়ারও লেখা যায়? আচ্ছা এখন +4 স্কোয়ার নিব নাকি -4 স্কোয়ার নিব আমি জানি না। সাপোজ আপাতত লিখলাম একটা সংখ্যা কত জানি না, +4 হইতে পারে -4 হইতে পারে, এইটার উপর স্কোয়ার। তাহলে 4 এর মানটা +4 হবে না -4 হবে আমরা পরে দেখতেছি। তাহলে আমরা এই সূত্রের সাথে মিলাই, এই যে 3টা স্কোয়ার 3টা রাশির পাইলাম। তারপরে হচ্ছে প্লাস, কি প্লাস? সূত্রে প্লাস 2, কোন 2? সূত্রের 2। এবি, এবি মানে এ হচ্ছে এক্স আর এখানে বি হচ্ছে ওয়াই, তাহলে 2xy প্লাস এই 2ab প্লাস 2bc। বি কোনটা? বি হচ্ছে এখানে ওয়াই, আর সি কোনটা? সি হচ্ছে এখানে 4। দেখেন এখানে আমরা 4 গুণ করি, তাহলে এইটা হয়ে যাচ্ছে +8y, কিন্তু আমাদের উপরে দেওয়া আছে -8y। তাহলে এখানে তো এই 2টা কোনোভাবে মাইনাস হতে পারে না। আচ্ছা আবার দেখেন এই সূত্র তো সবসময় প্লাসে হবে, আবার এই ওয়াই এর আগে তো প্লাস আছে, এটা কিন্তু মাইনাস বানানো যাবে না। কিন্তু এই 16 যে অপশনটা আছে, এই 16কে এখানে +-4y নেওয়া যায়, 4 নেওয়া যায়। এই কারণে আমাদের যেহেতু -8y আনতে হবে, তাহলে এইখানে আমরা মাইনাস আকারে চিন্তা করব। তাহলে যদি মাইনাস আকারে নেই, তাহলে -4 নিলেই -8y আসতেছে। একইভাবে -8x তো আসবে কিভাবে? এটা প্লাস, এটা সূত্রের প্লাস 2, কোন 2? সূত্রের 2, 2ca, সি হচ্ছে -4 আর এ হচ্ছে এক্স। দেন এইটা গুণ করলে -8x হবে, এইটা গুণ করলে -8y হবে। তার মানে আমরা প্লাস ধরেই করতেছিলাম, কিন্তু যখন দেখতেছি যে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন দেখেন সূত্রের সাথে কিন্তু হুবহু মিলে গেছে। তাহলে দেখেন এখানকার এই রাশিটা উপরে আছে, এই রাশিটা উপরে আছে, এই রাশিটা উপরে আছে। এই যে 2xy এটা কিন্তু নাই, এই যে -8y এটা কিন্তু এখানে আছে, এই যে -8x এটা কিন্তু এখানে আছে। তাহলে উপরের রাশি আর নিচের রাশির মধ্যে নতুন কোনটা? নতুন হচ্ছে এই 2xy। তার মানে এই রাশিটাতে 2xy এইটা ঘাটতি থাকার কারণে রাশিটা পূর্ণবর্গ হইতে পারতেছে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2xy। ঠিক আছে, ওকে। সবাই কি বুঝতে পারতেছেন কিনা বলেন, আবার বলবো? প্রাইমারি কোর্সে যারা দেখতেছেন তাদের জন্য এইচডি ফরম্যাটে ক্লাস আপলোড দেওয়া হবে। তাদের ক্লাসটা একটু ঝাপসা দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এটা বেসিকের কোর্সটাকে আমরা কপি করে এইটাতে চালাচ্ছি, তো একসাথে লাইভ দেওয়ার জন্য সমস্যা নেই, আমরা বেসিকের ক্লাসটা থেকে আপলোড দিয়ে দিব, রেকর্ড করা হচ্ছে আমাদের ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা, টেনশনের কিছু নাই। তো এই পয়েন্টটা কি সবাই ক্লিয়ার? দেখেন আপনি কিন্তু আগে থেকে রেডিমেড জানবেন না যে এখানে -4 হবে, আপনি +4 ধরেই করতে যাবেন। যখন দেখবেন মাইনাস ছাড়া মিলতেছে না, তখন আপনার মাথা খাটাবেন যে যে এখানে তো মাইনাস হওয়ার অপশন আছে কোথায়, ওই 4 এর জায়গায় মাইনাসও হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট আসি আমরা 3টি রাশির বর্গের সূত্র যে অঙ্ক আছে, মানে এই যে সূত্রটা দিলাম না, এরকম সূত্রের যে অঙ্কগুলো আছে ওগুলো একটা দুটা করে দিই। হ্যাঁ, ওকে। কিরকম দেখেন 68 নম্বর প্রশ্নটা দেখেন। আসলে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? ঠিক আছে না? আচ্ছা আপনারা জানেন এটা একটা সূত্রকে অনেকভাবে ঘোরানো যায়। কিরকম? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন যে এখানে এই অংশটা ইকুয়াল টু এটা লেখা যায়। আবার খেয়াল করেন যে আমরা যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে থাকে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই অংশটাকে যদি আমরা এই পাশে রেখে দেই, তাহলে এই অংশটা এই পাশে আসে বিয়োগ হয়ে যাবে। তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2ab প্লাস বিসি প্লাস সি এ। অর্থাৎ এই জায়গাটা থেকে এখানে 3টা রাশি আছে, খেয়াল করেন, 1টা 2টা 3টা, এই 3টার
যে কোনো একটা বাম পাশে দেখলে একটা করে নতুন সূত্র তৈরি হবে। তাহলে আমরা একটা সূত্র থেকে বাকিগুলো মনে রাখবো, মান বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আসি। তাহলে এখানে 68 নম্বরে a প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 15, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে 83। তাহলে এ বি বি সি সি এর মান আছে দেখেন। তাহলে এ বি বি সি সি এর মান হলে এই 2টা এই পাশে আসে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এখানে আমরা মানগুলো বসাই দিই। এই প্রশ্নগুলো শুধু মানগুলো ভালো করে বসাইতে পারলে হয়ে যাবে। 15 স্কোয়ার মাইনাস এই স্কোয়ারগুলো সম্পূর্ণটার মান হচ্ছে 83 ডিভাইডেড 2। ঠিক আছে, তাহলে 225 মাইনাস 83 ডিভাইডেড 2। তাহলে হচ্ছে 225 থেকে 83 বাদ দিলে কত হয়? তাহলে 83 থেকে থাকে 17 আর 25 হচ্ছে 42, 142 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 71। তাহলে এই প্রশ্নটার এই যে দেখেন এ বি প্লাস বিসি প্লাস সি এ যখন আমরা নিতেছি তখন এই যে 2টা ছিল সূত্রের, এই 2টা এদের নিচে চলে আসছে। তাহলে এর বাকিটা তো বোঝাই যাচ্ছে যে সূত্রটা থেকে আসলো। তাহলে 15 স্কোয়ার মাইনাস 83 হ্যাঁ ডিভাইডেড 2 ইকুয়াল টু যেটা, সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হচ্ছে 71। তাহলে এখানে শুধু সূত্রগুলোতে মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, জটিল কিছু নাই। তাহলে এরকম আরো দু একটা প্রশ্ন আছে, আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন। ঠিক আছে, ওকে আমরা একটু ভিন্ন প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে 69 নম্বর অঙ্ক। দেখেন আমাদের বইয়ের মধ্যে আছে এরকম 3 রাশির প্রশ্ন। দেখেন এখানে কিন্তু আরো ভেরিয়েশন আসে কিভাবে, দেখা যাচ্ছে এইটার মান 71 আসছে না, তাহলে বলবে যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান 71 আর এইটার মান 83, তাহলে এটার মান কত? আবার এটার মান দেওয়া থাকবে, ওটার মান চাবে, এটার মান আর এটার মান দেওয়া থাকবে, এটার মান চাবে। অর্থাৎ 3টার মধ্যে যে কোনো 2টার মান দেওয়া থাকলে অন্যটার মান এই সূত্র প্রয়োগ করলেই করা যাবে। আবার কখনো মাইনাসের সূত্র থাকতে পারে, যার সূত্রগুলো মনে রাখলেই বাকিটা পারা যাবে, জটিল করে বেশি আসে না। ওকে, তাহলে 69 নম্বরটা দেখেন, বলছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? ঠিক আছে, আচ্ছা ভাগশেষ বাড়ি করার সিস্টেম। তাহলে ফর্মালি আমরা দেখি ক্লাস 7 8-এ কিন্তু প্রচুর এই ভাগ করা করে অঙ্ক আছে, ম্যাথ টিউটর বই আমরা দিছি সবগুলাই। তো দেখেন যে এক্স মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে, প্রথমে এই এক্স কিউবটা মিলাইতে হবে, বাকি কোথায় কি যায় যাক। তাহলে এক্স কিউব মিলাইতে চাইলে এখানে এক্স স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, আর এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন যে আমাদের এখানে দরকার ছিল একটা মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে 2টা মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা দেখেন যে এখানে আমরা তাই পাইতেছি কি এক্স স্কোয়ার নামে একটা বাড়তি পাইতেছি, আর এই এক্স স্কোয়ারটাকে ডিলিট করার জন্য আমাদের মাইনাস এক্স স্কোয়ার হওয়া লাগবে। ঠিক আছে না? তাহলে এক্স স্কোয়ার নিতে গেলে কি করতে হবে, এখানে এক্স স্কোয়ার আনতে গেলে এইখানে যেহেতু এক্স আছে তাহলে আমার এখানে প্লাস এক্স নিতে হবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার। শুধু এক্স এর সাথে এক্স গুণ করলে তো হবে না, 2 এর সাথে গুণ করতে হবে, তাহলে মাইনাস 2x। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কাটাকাটি করে আমরা দেখতেছি এখানে আবার প্লাস 2x আর একটা লেজুর থেকে গেল। তাহলে প্লাস 2x-টাকে ডিলিট করতে গেলে কি করতে হবে, যে এইখানে এই x এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে এইখানে আসি প্লাস 2 গুণ করলে 2 আর x গুণ করলে 2x। ঠিক আছে, আর মাইনাস হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে আর এইখানে থাকতেছে 4। খেয়াল করেন, তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত সংখ্যা আসবে না শুধু ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করবো। তাহলে এখানে দেখতেছি 4 আসতেছে। এখন আসি যে এখানে যেহেতু x আছে তাহলে এই ভাগ করা শেষ হয়ে গেছে। তাহলে এই 4 হচ্ছে এই রাশিটা দিয়ে এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ হবে 4। ঠিক আছে, আচ্ছা তো আশা করি সবাই ধরতে পারছেন। এখন সেটা শর্টকাট আছে, শর্টকাটটা কিরকম, যে x মাইনাস 2 দিয়ে, এগুলো আমরা কিন্তু নেক্সটে উৎপাদকের ক্লাসে সুন্দরভাবে দেখব, যে x মাইনাস 2 হচ্ছে একটা রাশি, এই রাশি দিয়ে যদি কোনো রাশিকে নিঃশেষে ভাগ করা যায় তাহলে এই x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, যদি নিঃশেষে ভাগ করা যায় তাহলে x সমান সমান হচ্ছে 2। অর্থাৎ আমরা যেখানে যেখানে x আছে ওইখানে 2 বসাবো। 2 বসার পর আমরা দেখি যে 2 এর ওই x কিউব মাইনাস x মানে হচ্ছে 2 কিউব মাইনাস 2, সরি এক্স স্কোয়ার 2 স্কোয়ার, তার মানে 8 মাইনাস 4 সমান সমান হচ্ছে 4। খেয়াল করেন এইখানে ভাগশেষের উপপাদ্য যেটা আছে উৎপাদকে, ওইখানে আমরা দেখবো যে এইখানে সবসময় 0 আসে যদি এই রাশিটা দিয়ে এই রাশিটা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু এখানে আমরা দেখতেছি 0 আসতেছে না, আসে কি হচ্ছে 4 অবশিষ্ট থাকতেছে, তার মানে এই 4 হচ্ছে ভাগশেষ। বিষয়টা কতটুকু ক্লিয়ার হলেন? আর একটা অঙ্ক করি। ঠিক আছে, 70 নম্বরটা দেখেন। 70 নম্বরটা বলতেছে কি যে x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 কে x প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এই যে ভাগশেষ কত থাকবে এটা বাইর করতে চাইলে যেটা করতে হবে, x ইকুয়াল টু
-3 বসাইতে হবে। এক্স ইকুয়াল টু -3 বসার পরে ক্যালকুলেশন করে সবার শেষে যে সংখ্যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, আপনারা এটা করে নেবেন। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ৭৭ নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 47। ঠিক আছে? ওকে, এখন আসি আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব, যেগুলো একটু ঝামেলা, আবার এগুলো পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে? এখন যেগুলো করলাম ওগুলো ইজি ছিল। ৭১ নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা, এই শীটে প্রায় ৮৩টা প্রশ্ন আছে, আমরা সবগুলাই করবো আজকে। নম্বর প্রশ্নটা বলা আছে x² -√5x + 1 = 0। এটা অনেকগুলো পরীক্ষা আসছে, ব্যাংকের রিটার্নের পরীক্ষাও দেখছে এই প্রশ্ন আসছে। তো দেখেন এটা আছে দেওয়া, আর মান বাড়ি করতে বলছে কার? x² + 1/x²। তো দেখেন এখানে ফ্র্যাকশন আকারে দেওয়া নাই, এখানে আমার ফ্র্যাকশন আকারে দেওয়া আছে। তাহলে এখান থেকে ফ্র্যাকশন আকারে বানানোর জন্য কিভাবে চিন্তা করা যায় সেটা দেখা দেই। এই যে এখানে কিন্তু x এর উপর রুট নাই, শুধু 5 এর উপর রুট আছে। তাহলে এই x আর এই x টা যদি ডিলিট করতে চাই, খেয়াল করেন এখানে 1/x² আনার জন্য এই 1 এর নিচে একটা x আনতে হবে। তাহলে এটা আনার সিস্টেমটা কিরকম করা যায় দেখেন, x² + 1 = √5x। এই দেখেন উভয় পক্ষকে যদি আমরা x দিয়ে ভাগ করি, তাহলে এই x কাটা যাবে, আর এখানে কি হবে দেখেন, x² / x + 1 / x। সিরিয়াসলি খেয়াল করেন যে কোনো সময় ফ্র্যাকশন যদি হয়, ধরেন আছে যে 5 এর উপরে আছে x + y, তাহলে এইটা সমান সমান লেখা যায় x/5 + y/5, অর্থাৎ ভেঙে লেখা যায়। কেন? কারণ এই 5 2 5 যদি লসাগু করি তাহলে এটা হবে 5। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 1 আর x গুণ করলে x, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 আর y গুণ করলে y। ঠিক আছে? তাহলে এখানে থেকে ওইটা করা যায়, তাহলে ওইটা থেকে আমাদের সুবিধার্থে এইভাবে নেওয়া যায়। তাহলে এইভাবে করার কারণে কি সুবিধা হলো খেয়াল করেন, যে x আর x কেটে গেলে এখানে থাকছে x + 1/x। দেখেন ফ্র্যাকশন আকারে চলে আসলো, তো = √5। তো এইরকম প্রশ্ন তো আমরা ডাইরেক্ট যখন এইভাবে মান দেওয়া ছিল, আমরা গত ক্লাসে দেখছিলাম, তাহলে এটার মান কি হবে, এই মানটা এখন এখানে বসাবো। তো আমরা জানি এইভাবে যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, √5² - 2 2ab তো আমরা কাটাকাটি জানি, তাহলে 5 - 2 রুট আর স্কোয়ার কাটা হচ্ছে 3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3। কিন্তু অনেক সহজ মনে হলো, বাট শুরুটা করতে না পারলে কিন্তু সহজ থাকবে না। বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে ৭১ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3। সবাই কি ক্লিয়ার? মন খারাপ না, শরীর খারাপ, আসলে মন আলহামদুলিল্লাহ আছে। তাহলে দেখেন হুবহু এরকম আরেকটা প্রশ্ন ৭২ নম্বর, ঠিক আছে, এবং ৭৩ নম্বর। ৭২ নম্বরটা আপনারা করে নেবেন, একটু জাস্ট দেখে নেন, হুবহু একই নিয়মে আমরা ৭৩ নম্বরটা করে দিব। নম্বরে দেখেন x² + 1, আর এখানে মাইনাস। কালকে একটু ঠান্ডা বরফের শরবত খেয়েই নাক বন্ধ হয়ে আছে, কালকে থেকে ছাড়তেছে না, গরম পানি খাচ্ছি, রেস্টে আছে, আর শরীর মাথা সব ভরে গেছে, জ্বর লাগতেছে হঠাৎ। সুস্থ মানুষ আমি, এই দুপুরের দিকে গরম লাগছিল দেখে বাইরে গেছিলাম, এই যে একটা বিপদে পড়ে গেছে। দেখ আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাল্লাহ দ্রুত। ৭৩ নম্বরে তাহলে ৭২ নম্বরটা তাহলে নিজে করে নেবেন। হ্যাঁ, ৭২ নম্বরের অ্যান্সার হচ্ছে 1। ৭৩ নম্বরটা দেখেন। আচ্ছা, ৭২ নম্বরের অ্যান্সার 1 কিভাবে ডাইরেক্ট বললাম দেখেন, যেহেতু আমরা হুবহু ৭১ নম্বরের সাথে ম্যাচিং পাইলাম এটাতে, তাহলে এটা হচ্ছে √3² - 2। তাহলে এই যে 3 - 2 = 1। কারণ কেউ যদি ৭৭ নম্বর ৭১ নম্বর অঙ্কটা বুঝে থাকেন, তাহলে ৭২ নম্বরটা এতটুকু লিখলে অ্যান্সার বাড়ি করা সম্ভব। ঠিক আছে, যেহেতু ফুল মিলা আছে। তাহলে ৭৩ নম্বরটা দেখেন, ৭৩ নম্বরটা আবার ৭২ নম্বরের সাথে মিল আছে, জাস্ট অল্প একটু পার্থক্য। সেখানে কিরকম, যে এটা কিন্তু 32তম BCS এর লিখিততে আসছিল। তাহলে এখানে দেখেন যে x² - 3x + 1 = 0, এটা ওই পাশে চলে যাবে না, তাহলে x² + 1 = √3x। x দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে, একটু ডাইরেক্ট লিখলাম। হ্যাঁ, যেহেতু আমরা হুবহু এরকম অঙ্ক আগে করে আসলাম। ঠিক আছে, এইটা হচ্ছে x + 1/x এর ভ্যালু, দুই পাশে যদি আমরা x দিয়ে ভাগ করে দিই আর কি। হ্যাঁ, তাহলে খেয়াল করেন যে এটা যদি ভ্যালু হয়, অ্যান্সার কি বার করতে বলছে, এখানে অ্যান্সার বাই করার সময় একটু ঝামেলা দিচ্ছে, যে x⁶ + 1/x³। ঠিক আছে, এটা পুরাটার সাথে একসাথে আছে, তাহলে পুরোটার সাথে একসাথে যেহেতু আছে, আমরা এটাকে আলাদা করে নিব। কিভাবে আলাদা করে নিব, x⁶ x³ + 1/x³। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আসি যে x³ + 1/x³। ঠিক আছে না,
আচ্ছা, এই যে এটা আমরা দুইটাকে ভাগ করে দিলাম, তাহলে এটা কিউব হয়ে গেল। তাহলে যেহেতু আমাদের এখানে নর্মাল একটা মান আছে ফ্র্যাকশন আকারে, আর এটা কিউব, তাহলে তো নর্মাল অঙ্কের মতো হয়ে গেছে। এখন কিউবের সূত্র ফেলবো, তাহলে এক্স প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস 1/x, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি, এক্স এক্স কাটা, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে √3 উপর কিউব, √3 উপর কিউব মাইনাস 3√3। তাহলে √3 উপর কিউব মানে আমরা গত ক্লাসে দেখছিলাম যে কোনো রুটওয়ালা সংখ্যার উপর কিউব হলে একটা রুটের বাইরে চলে আসে আর একটা রুটের ভিতরে থাকে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 3√3। আর এই পাশে এই যে সূত্রের 3টা ছিল মাইনাস সূত্রের 3, আর এইটার মান হচ্ছে √3, তাহলে 3√3 কাটাকাটি করলে হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0। সবাইকে ধরতে পারছেন কিনা একটু বলেন। হ্যাঁ, কিন্তু সবাই খুব ভালো পারতেছেন, আসলে বীজগণিতে অনেকেই ভালো পারেন। 74 নম্বর প্রশ্নটা দেখেন। চুয়াত্তর নম্বর প্রশ্ন দেখেন। চুয়াত্তর নম্বরে বলতেছে x⁴ প্লাস 2x² প্লাস 1 = 5x² হলে। আচ্ছা, এটাও কিন্তু আগের মতো চেষ্টা করতে হবে, ঠিক আছে। জাস্ট হচ্ছে কি যে এক পাশে 2x² আছে, তো ওইটা ডান পাশে নিয়ে গেলে তো 5x² সাথে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে না। আচ্ছা, তার মানে দেখেন কখনো যদি সরাসরি মান বসানো না যায়, যেটা দেওয়া থাকবে ওইখান থেকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে x⁴ প্লাস 2x² প্লাস 1 = 5x²। এই 2x² ওই পাশে চলে গেলে x⁴ হচ্ছে 3x², মানে দুটা বিয়োগ হয়ে গেল। তাহলে এখন যদি আমরা x² দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তো এটা কাটা যাবে, আর এখানে কেটে যায় x² থাকবে, এখানে x² প্লাস 1/x² = 3, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যান্সার বাড়ি করতে বলছে কি, অ্যান্সার বাড়ি করতে বলছে যে শুধু x প্লাস 1/x, ঠিক আছে না। আচ্ছা, এখন দেখেন শুধু x প্লাস 1/x এর মান বাড়ি করতে গেলে এখান থেকে সূত্র পেতে হবে কিভাবে, যে এটা সরাসরি এটা আসছে না, তাহলে এটা তো a² প্লাস b² হচ্ছে। a² প্লাস b² যদি সূত্র ফেলি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a² প্লাস b² না, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, তাহলে এখানে =3, তাহলে এটা দেখেন x প্লাস 1/x = এই 2টা ওই পাশে গেলে 5, এটা যেহেতু হোল স্কয়ার, তাহলে নর্মালি x প্লাস 1/x এর ভ্যালু হবে √5, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে √5। ওকে, ডি অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এবার আশা করি সবাই বুঝতে পারছেন না, কি অবস্থা বলেন, কোনো সমস্যা হচ্ছে? 75 নম্বর প্রশ্ন দেখেন। বীজগণিতে আসলে হচ্ছে কি জাদুকরি মুখস্থ বা লজিক্যাল কোনো মানে বিশাল ব্যাখ্যা বা সুন্দর সুন্দর কথা শোনার মতো কিছু নাই, অঙ্ক আর সমাধান, ঠিক আছে। হ্যাঁ, তবে একটু বুঝে বুঝে সমাধান করলে বা লজিক্যালি ক্লিয়ার করলে ক্লিয়ার হবে, কিন্তু এখানে বিশাল ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছু নাই। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে বীজগণিতের ক্লাস কিন্তু পাটিগণিতের মতো মজা লাগে না, বাট তারপরেও করতে হয়। তাহলে 75 নম্বর কি বলছে, x² মাইনাস 3x প্লাস 1 = 0 হলে x² মাইনাস 1/x² এর মান কত, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এখানে বাম পাশে যে ভ্যালুটা দেওয়া আছে ওখান থেকে আমরা কি করবো, x প্লাস 1/x এর মান নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, x প্লাস 1/x এর মান কি আসবে বলেন তো ডাইরেক্ট। আসেন 75 নম্বরে।
তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এই দেখেন এই থ্রি মাইনাস থ্রি এক্সটা ওই পাশে গেলে প্লাস থ্রি এক্স হবে, এক্স এক্স ভাগ করলে থ্রি থাকবে শুধু, তাহলে ওই থ্রি হচ্ছে এইখানকার ভ্যালু, মানে শর্ট করে নিলাম। হ্যাঁ, যেহেতু বারবার একই প্রশ্ন আসতেছে, আমাদের বাই করতে বলছে কি, বাই করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করেন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা পাইলাম, এইটার ভ্যালু পাইলাম হচ্ছে আমরা 3, কিন্তু এখন মাইনাসের ভ্যালু কত আমরা জানি, খুব একটা সমস্যা যে এইখানে মাইনাসের ভ্যালুটা আমরা বসাইতে পারতেছি না। তাহলে এই মাইনাসের ভ্যালু যে বসাইতে পারতেছি না, তাহলে এই মাইনাসের ভ্যালু একটা বাইর করতে হবে। এখন ওটা কোথায় পাবো, আমাদের তো এগুলো ছাড়া আর কোনো ক্লু দেওয়া নেই, তাহলে আমাদের এই ক্লুটার হেল্প নিয়েই এই মাইনাসের মান আনতে হবে। তাহলে কি এমন সূত্র আছে যেখানে এইটার মান বসালে ওইটা আসবে, সেটা হচ্ছে এইরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে, আমরা জানি এটা হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। দেখেন এই হোল স্কোয়ার দিলে এখানে প্লাস টু আসবে, আর এই হোল স্কোয়ার দিলে এখানে মাইনাস টু আসবে। তাহলে প্লাস টু আর মাইনাস টু দুটোর ডিফারেন্স কিন্তু 4, তার মানে মাইনাস এই প্লাস 4ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এক্স এক্স কাটা, তাহলে যদি দেখি, ও সরি, আমাদের তো মাইনাসের মান দরকার তাই না, সরি এখানে মাইনাস নেই, একই জিনিস আর কি, এখানে প্লাস দিই তাহলে এখানে মাইনাস হবে। হ্যাঁ, তার মাইনাসের মান দরকার, এই কারণে আমরা মাইনাসের মানটা বার করার জন্য সূত্র প্রয়োগ করলাম, যেখানে আবার এই মানটা ইউজ করবো। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার থাকলো ইকুয়াল টু, এটা ভ্যালু হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে 9, 9 থেকে 4 গেলে হচ্ছে 5। তাহলে এটা যদি স্কোয়ারের ভ্যালু হয়, তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত, তাহলে এটা ওই পাশে স্কোয়ারটা হয়ে যাবে √5। তাহলে এইটার পরিবর্তে আমরা বসাইতে পারি √5, তাহলে এই 3√5 হচ্ছে অ্যান্সার। কার অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3√5, ঠিক আছে। আরিফুল ইসলাম আরিফ, a টু দি পাওয়ার 12 এমন যেগুলো থাকে ওইগুলো বুঝাই দেন। হ্যাঁ দিব, সমস্যা নেই, আসতেছে। তাহলে 75 নম্বরটা ধরতে পারছেন সবাই। এখানে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে না, এটা কিন্তু সূত্রে পড়বে, তার দুইটার মান লাগবে, একটার মান আছে একটার মান নাই, আর একটার মান সাইজ করে নিয়ে আসতে হবে, এই বিষয়টা মনে রাখবেন, ঠিক আছে। ওকে, তাহলে সে 76 নম্বর দেখেন, ক্লাসের শেষের দিকে ওই যে a টু দি পাওয়ার 5 বা a টু দি পাওয়ার 90 এরকম যে প্রশ্নগুলো থাকে ওগুলো করে দিবে, সমস্যা নেই। আসি তাহলে 76 নম্বরে, 75 নম্বরটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ, ক্লিয়ার হলে কমেন্ট করেন তো যে ক্লিয়ার, কারণ আমি তো বুঝতেছি না যে আপনাদের ক্লিয়ার হচ্ছে কিনা। স্যার কখন প্লাস মাইনাস হয় এটা একটু বলেন, এটা নিয়ে গত ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করছিলাম, ঠিক আছে, আপনারা একটু গত ক্লাসটা ভালো করে দেখে নেবেন সূত্র নিয়ে। 76 নম্বর হচ্ছে কি a প্লাস 3 প্লাস 1 বাই a ইকুয়াল টু 0, এটা মান দেওয়া আছে, আর a কিউব প্লাস 1 বাই a কিউবের ভ্যালু বের করতে হবে। তাহলে এই 3টাকে আমরা ওই পাশে নিয়ে যাবো। আচ্ছা, কিভাবে বুঝবো যে কোনটা কোন পাশে নিয়ে যেতে হবে, একটু মাথা খাটাইতে হবে, ঠিক আছে, প্রশ্নের প্যাটার্ন দেখে কিন্তু ধরতে পারতে হবে। a কিউব প্লাস 1 বাই a কিউবের মান বের করতে হবে, তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউব দেখেই তো বোঝাচ্ছে a আর 1 বাই a এর রিলেশন দরকার, তাহলে এইটা আর এটা এই পাশে রাখে দেই, 3টা ওই পাশে বাড়াই দেই, তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু -3, তাহলে এইটা বসাই দিলে তো এখানে হয়ে যাচ্ছে, তাহলে এখানে -3 কিউব প্লাস, ঠিক আছে, সরি এটা তো হচ্ছে a প্লাসের সূত্র না, প্লাসের সূত্র মানে -3ab ইন্টু -3, এটা ডাইরেক্ট বসাইলাম, আপনারা কি ডাইরেক্ট বসাইতে পারবেন না? এই সূত্রটা প্রয়োগ করলে কি কি আসবে, a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, তার মানে এই a প্লাস বি যেটা সেটা হচ্ছে এইটার মান হচ্ছে -3 এর উপর কিউব মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কিন্তু এক জিনিস না, এই মাইনাস হচ্ছে সূত্রে মাইনাস, যেহেতু প্লাসের সূত্র প্রয়োগ করছি তাহলে বাইরে একটা মাইনাস হবে, তাহলে -3ab তো কাটাকাটি হয়ে গেল, তারপরে আবার a প্লাস বি হবে, এই প্লাস বি হচ্ছে এর মান হচ্ছে -3, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে -27 মাইনাস মাইনাসে +9, তারপর হচ্ছে -18, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে -18। ওকে, 77 নম্বরটা দেখেন,
7 নম্বরটা বলতেছে a স্কয়ার ইকুয়াল টু 3a মাইনাস 1, আর এখানে পাইছে কি a টু দি পাওয়ার 8 ডিভাইডেড a টু দি পাওয়ার 8 প্লাস 1। এখানে তো দেখে বোঝাচ্ছে a টু দি পাওয়ার 8 থেকে ক্যালকুলেশন করে নেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন ও এখানে একটা টাইপিং মিস্টেক আছে, যেহেতু দুটাতে a টু দি পাওয়ার 8 তাহলে তো কাটাকাটি হয়ে যাবে, এখানে একটা a টু দি পাওয়ার 4 হবে। এই প্রশ্নে একটা মিস্টেক বাইরে, ঠিক আছে। নিচেরটাতে a টু দি পাওয়ার 4 হবে, হ্যাঁ, 77 নম্বর প্রশ্নে। তো যাই হোক, তাহলে আসি এ স্কোয়ার এর থেকে আমরা ক্যালকুলেশন করে নিব এ স্কোয়ার, আর এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো, কারণ তাহলে আমরা ফ্র্যাকশন বানাইতে পারবো। তাহলে দেখেন এই যে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3a, এ যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করবো কিভাবে, যেটা থেকে আমরা নিয়ে আসবো a টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটা কেটে দিলে থাকতেছে কত, a টু দি পাওয়ার 4 বাই এটা। এটার মান আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো। আমাদের কি মনে আছে যে এরকম নর্মাল থাকলে আর পাওয়ার 4 থাকলে কি হয়? এই যে পাওয়ার 4 থাকলে যেটা হয়, আপনাদের যারা গত ক্লাসটা করেন নাই তারা দেখে নেবেন, ঠিক আছে। প্রথমে a স্কয়ার মাইনাস 2, কারণ প্রথমে ভেতরে সবসময় প্লাস হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর এই মানটার উপর এখানে প্লাসের মান দেওয়া আছে, আবার এখানে প্লাস, তার মানে a স্কয়ার মাইনাস 2, ভেতরে মাইনাস 2, ঠিক আছে। তাহলে দেখেন এটা মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, 7-এর উপর স্কয়ার মানে 49, 49 থেকে 2 বাদ দিলে 47। এই যেটা ডাইরেক্ট কিভাবে লিখলাম, আপনারা সূত্র প্রয়োগ করে 2 বার করতে পারেন, আর শর্টকাটটা গত ক্লাসে দেখা দিয়েছিলাম, ঠিক আছে। পাওয়ার 4 এর সূত্রটা দেখে নেবেন। 78 নম্বর আসে। 78 নম্বর বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হলে 0 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কত? হুবহু একই প্রশ্ন বারবার আসতেছে, আপনারা এটা নিজে থেকে করে নেবেন, ঠিক আছে। জাস্ট প্রথমে মানটা ইয়ে করে নেবেন। আমরা 79 নম্বর প্রশ্ন আসবো, ওটা করতে পারবেন, হ্যাঁ, দুই পাশে এক্স স্কয়ার ধরে ভাগ করলে হয়ে যাবে। 78 নম্বরটা নিজে চেষ্টা করেন, আমরা 79 নম্বরটা করব। কঠিন লাগতেছে নাকি বলেন তো? বীজগণিত কিন্তু কঠিন না, জাস্ট অনেকগুলো করতে হয় বারবার। তাহলে 79 নম্বর প্রশ্ন দেখেন কি বলতেছে, বলছে x সমান সমান √3 প্লাস √2 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত? এইভাবে যদি শুধু একটা ভ্যালু থাকে তখন ওইখান থেকে কিভাবে ফ্র্যাকশনে ক্যালকুলেশন করে সেটা দেখবো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, আর এগুলো বোর্ড বই থেকে হুবহু প্রশ্ন। তাহলে হচ্ছে 79 নম্বর 79 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, x ইকুয়াল টু √3 প্লাস √2, আর বাড়ি করতে হবে আমাদের x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের ভ্যালু। তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? এখান থেকে খেয়াল করেন, এখান থেকে 1 বাই x এর মানটা চলে আসবে √3 মাইনাস √2, কিন্তু এই যে এইভাবে ডাইরেক্ট দিলে তো আপনারা বুঝতে কনফিউশনে পড়ে যাবে, তাই না? তো আমরা ডাইরেক্ট না দিয়ে এই মানটা কিভাবে আসে একটু দেখি। এই যে এটাকে হচ্ছে ফ্র্যাকশনকে বিপরীতকরণ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে প্লাস আছে না, তাহলে প্লাস আছে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করবো। কিরকম? √3 প্লাস √2 এর সাথে √3 মাইনাস √2 গুণ করবো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে √3 প্লাস √2, এই দেখেন এই যে উপরে, সরি এটা তো উপরে না, নিচে গুণ হবে, হ্যাঁ, √3 মাইনাস √2, উপরে নিচে এই যে √3 মাইনাস √2 গুণ করে, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করছে, তার মানে √3 স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলো, আর উপরে √3 মাইনাস √2 তো আছে। তাহলে এইখান থেকে আমরা স্কয়ার রুট কেটে দিলে 3 থেকে 2 বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ মানে 1 লেখার দরকার নাই, তার মানে ডাইরেক্ট আমরা লিখতেছি √3 মাইনাস √2, অর্থাৎ x এর মান যেটা হয় 1 বাই x এর মান √3 মাইনাস √2, মানে মাইনাস হয়। তবে সবসময় না, আবার মুখস্থ দিবেন না। এখানে কিন্তু √3 আর √2 না থেকে এখানে 3 আর এখানে যদি 5 থাকতো তাহলে তো এখানে 1 আসতো না নিচে, তাই না? অর্থাৎ এখানে 3 আর 2 পাশাপাশি, 6, 5, 4, 3 এরকম পাশাপাশি সংখ্যা আসলে তখন এই প্লাসটা মাইনাস হয়ে যায়। তাহলে এখন আসি, এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে শুধু x এর ভ্যালু কত? √3 প্লাস √2। তাহলে এখান থেকে আসি যে এটাতে সূত্র ফেলি, সূত্র হচ্ছে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে শুধু x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2, আর 1 বাই x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, এর উপর আবার হচ্ছে a স্কয়ার, সূত্র স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে এই √2 কাটা যায়, তাহলে 2√3 এর উপর a স্কয়ার মাইনাস 2,
তাহলে 2√3 মানে হচ্ছে 4 আর রুটের উপরে 3 এর উপরে স্কয়ার মানে 3 -2, অর্থাৎ 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10, 79 নম্বর। আচ্ছা, তাহলে 80 নম্বরটা দেখেন, একই রকম প্রশ্ন নবম দশম শ্রেণীর 3.2 এর উদাহরণ 16 থেকে 38তম বিসিএসে হুবহু কমন আসছিল। বোর্ড বই থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু আসে। তাহলে 80 নম্বর প্রশ্নটা চেষ্টা করেন তো অ্যান্সার করতে হবে। উনআশি নম্বর অ্যান্সার 10 আর 80 নম্বর অ্যান্সার কত? চেষ্টা করেন। 80 নম্বরটা হচ্ছে ডাইরেক্ট করেন, x = √3 + √2 আছে না, আর x³ + 1/x³ এর মান চাইছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা তো দেখলাম যে এই শুধু x এর মান √3 + √2 হলে 1/x এর মান কি হবে? √3 - √2। আর এখানে যেহেতু কিউব আছে, তাহলে কিউবের সূত্র প্রয়োগ হবে। কি কিউব আছে? প্লাস কিউব আছে, তাই না? দেখেন x³ + 1/x³। তাহলে আমরা সরাসরি মান বসায় দিতে পারি। কিরকম? যে এই যে এইটা সমান সমান কি হচ্ছে, যে √3 + √2 প্লাস, যেহেতু সূত্রটা প্লাস, √3 - √2, এটার উপর হোল কিউব, এটা হচ্ছে এই কিউবের সূত্র। তাহলে a + b হোল কিউব -3, সূত্রের 3। তাহলে এখানে তো ab লিখলে তো ab কাটাকাটি চলে যায়, তারপরে আবার a + b, তার মানে এইটাই আবার √3 + √2 প্লাস √3 - √2। তাহলে এখানে এই মাইনাস মাইনাস কাটা, তাহলে 2√3 -3, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2√3, তাহলে এখানে হচ্ছে 8 গুণন 3√3 - 6√3, ঠিক আছে? 24√3 - 6√3, অর্থাৎ 18√3। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18√3, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন বইয়ের মধ্যে কিন্তু অনেক বড় করে সমাধান দেওয়া আছে শীটের মধ্যে করেও, বাট আমরা যখন পরীক্ষায় লিখবো তখন কিন্তু এত লেখার দরকার নাই, অল্প কিছু লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 81 নম্বর অঙ্কটাও কিন্তু হুবহু একই রকম, আপনারা নিজে থেকে করে নেবেন, দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ 83 বন্ধু আছে না? 83 বন্ধু, হ্যাঁ, তারপরে 2-1টা আমি মুখে করে নেব। তাহলে 81 নম্বর প্রশ্নটা দেখেন। একাশি নম্বর বলছে যে a সমান √6 + √5 হলে a⁻6 - 1 আর a³ এর মান কত? তাহলে এখানে সরাসরি আমরা দেখতেই পারতেছি a³ - 1/a³ হয়ে যাবে, ঠিক আছে? a⁻6 - 1 এর নিচে a³ থাকলে ওটা থেকে এটার মান বাড়ি করতে হবে। তাহলে এটার মান বাড়ি করতে গেলে সরাসরি আমরা লিখি a এর ভ্যালুটা হচ্ছে √6 + √5, যদি এখানে মাইনাসের সূত্র, তাহলে মাইনাস দিয়ে হচ্ছে √6 + √5, মানে এইটার মান যদি 1/a হয় না, তখন এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমি শর্ট করে লেখার কারণে কারণ যদি সমস্যা হয়, আপনারা এটা দেখে কপি পেস্ট করেন কেন? আপনি নিজে থেকে লেখেন, আমি এখানে মাঝখানে একটা লাইন না লিখে করতেছি, যাতে আপনার পরীক্ষার হলে কিভাবে ভাববেন দ্রুত সেটা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা যদি মাইনাসের সূত্র হয়, তাহলে এখানে তো +3 এর সূত্র পড়বে, তারপরে এই জিনিসটাই হুবহু আবার কপি পেস্ট হবে। তো কেন কপি পেস্ট হবে? যদি আপনার সূত্রটার সাথে একটু ইমাজিন করেন, ঠিক আছে? -√6 আর মাইনাস মাইনাসে +√5, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে √6 কাটা, √6 কাটা, তাহলে 2√5 এর উপর হোল কিউব +3 × 2√5, তার মানে এখানে 2 এর উপর 8 আর 5√5, 40√5 প্লাস 6√5, তার মানে 46√5। ক্লিয়ার আছে কিনা দেখেন। হ্যাঁ, এর নাম্বার আছে। ওকে, 82 নম্বর প্রশ্নটা দেখেন। ফোর a² + 1/a² = 2, তবে 8a³ + 1/a³ এর ভ্যালু কত? ঠিক আছে? আচ্ছা, কিভাবে অঙ্কটা শুরু হবে দেখেন।
এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু 2। তাহলে এখানে এ আর বি স্কোয়ার বানানো যায়, তাহলে 2a হোল স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 2। তাহলে এখানে এ কাটা, তাহলে মাইনাস 2টা ওই পাশে গেলে হচ্ছে 2a প্লাস 1/a এর উপর a স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 2 4, 4টা ওই পাশে গেলে হয়ে যাচ্ছে 6। তাহলে শুধু 2a প্লাস 1/a এর ভ্যালু হবে a স্কোয়ারটা ওই পাশে গেলে √6। ঠিক আছে? আচ্ছা, এইটার মানে কেন লাগবে? কারণ সবসময় যদি খেয়াল করবেন, যেটার মান দেওয়া থাকে আর যেটা বাড়ি করতে বলে, আপনি সরাসরি কোনো রিলেশন না পেলেও ঘুরে ফিরে একটা রিলেশন বাড়ি করতে পারবেন, তাই তো? এইখান থেকে যদি আমরা একটু সমন্বয় করি, 2a হোল কিউব প্লাস 1/a হোল কিউব, তাহলে এখান থেকে যদি আমরা সূত্রটা ডেভেলপ করি যে 2a প্লাস 1/a কিউব মাইনাস 3ab ইন্টু 2a প্লাস 1/a। দেখেন যে আপনার যেটা মান বার করতে বলছে ওটা যদি আপনি সাজায় এই অবস্থায় রাখেন, এইখানে আপনি কি দেখতেছেন? ব্র্যাকেটের ভেতরে 2a প্লাস 1/a এর মান লাগবে, আর এখান থেকে আপনার ধাপে ধাপে ক্যালকুলেশন করলে 2a প্লাস 1/a এর মান হচ্ছে √6। তাহলে এইখানে আমরা √6 বসাই দিতে পারি, √6 কিউব মাইনাস 3 ইন্টু 2, আর এটা হচ্ছে √6। তাহলে এটা হচ্ছে 6√6 মাইনাস 3 × 6√6, 6√6 কেটে দিলে হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0, 82 নম্বর। ওকে, 83 নম্বর করে আর দু একটা নতুন অঙ্ক বানাই দিব, আপনার দেখেন 83 নম্বর প্রশ্নটা দেখেন। হ্যাঁ, উৎপাদকের ক্লাস হবে, সমস্যা নেই। অসমতার ক্লাস নিব, প্রবাবিলিটি বাকি অংশটা করে দিব, সেটের অংশটা করে দিব। এই শুক্র শনিবারে আপনাদের মোটামুটি ক্লাস লাইনে চলে আসবে, মানে সামনের সপ্তাহে সব ক্লাস হয়ে যাবে আশা করি। প্রাইমারি সমীকরণের ক্লাসগুলো যদি আপনার আপলোড দিয়ে দিই, ঠিক আছে? অসমতা, দ্বিঘাত অসমতা, দ্বিঘাত সমীকরণ, ঘন জ্যামিতি, এগুলো সব সামনের সপ্তাহে হয়ে যাবে আশা করি। দরকার আমি যেন একটু সুস্থ হই, আসলে নাক বন্ধ হয়ে থাকলে মাথায় একটা আমেজে লাগে। ঠিক আছে? 83 নম্বর। 83 নম্বর বলতেছে x² প্লাস 1/x² এর একটা মান আছে, কোন মানের জন্য x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এইখানে 0 দেওয়া আছে আর এটার মান কত সেটা জানি না, তাহলে এইখান থেকে আমরা ডেভেলপ করবো এমন হবে যেটা, আচ্ছা দেখেন তো এইটার এটার মধ্যে মিল আছে কোন জিনিসটা, খেয়াল করেন। এখানে x² প্লাস 1² এটা থেকে কিন্তু প্লাসের সূত্র ফেলানো যায়, মাইনাসের সূত্র ফেলানো যায়। কারণ এইটা থেকে আমি লিখতে পারি x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ এটা থেকে প্লাস মাইনাস দূরে নেওয়া যায়, কিন্তু এটা থেকে তো প্লাস মাইনাস নেওয়া যায় না, তাই না? তাহলে এখানে তো মাইনাসের সূত্র ফেলতে হবে, তাহলে এটা যদি মাইনাসের সূত্র ফেলে তাহলে এটাকে মাইনাস বানিয়ে দিলাম। তাহলে কি সুবিধা হচ্ছে খেয়াল করেন, x মাইনাস 1/x মাইনাস 3ab এটা প্লাস ইন্টু x মাইনাস 1/x। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা সমান সমান হচ্ছে 0। সিরিয়াসলি খেয়াল করেন, ও এখানে তো উৎপাদকের সূত্র ফেলানো যাবে। হ্যাঁ, এটা সূত্র ফেললে হচ্ছে কি মান দরকার, এখানে তো মান দেওয়াই নাই। এইটা থেকে আমাদের উৎপাদকের সূত্র ফেললে এখানে মানটা আসবে না, বিষয়টা এটা এটা আরেকটা সূত্র আছে, সরি, a³ মাইনাস b³, এটা তো এটা a³ মাইনাস b³ সূত্র, এটা তো x মাইনাস 1/x হোল কিউবের সূত্র হচ্ছে যেটা লিখছিলাম, আর এটা তো দুইটাই আলাদাভাবে হোল কিউব না, এটা আলাদা আলাদা সূত্র, মানে a³ মাইনাস b³ সূত্র। a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? তাহলে সূত্র ফেলি a মাইনাস b। আমাদের আসলে এই যে a মাইনাস b আছে না, আর এখানে a মাইনাস b আছে, এই দুইটাই হচ্ছে এই দুইটা রাশির লিঙ্ক। এই লিঙ্কটা খুঁজে পাইলে তারপরে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে? তো a মাইনাস b, এখানে কিন্তু হোল কিউব দেওয়া যাবে না কারণ এটা তো হোল কিউবের সূত্র না। ঠিক আছে? ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা x কাটা গেল, তাহলে থাকতেছে x মাইনাস 1/x ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে?
তো এখান থেকে যদি আমরা নিয়ে আসি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এটা ওই পাশে চলে গেলে এটার মান হচ্ছে 0। এই মানটা আমরা এখন এখানে বসাবো। কিভাবে বসাবো দেখেন, যে এই যে আমাদের এই রাশিটার মান বার করতে বলছে না, এই রাশিটা যদি আমরা মান বার করতে চাই তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা বসাবো। ঠিক আছে, আচ্ছা কিভাবে বসাবো, এইখানে একটা কথা ছিল, এক্স এস আছে না, এক্স এক্স কেটে দিলে এটা তো আলাদা একটা রাশি, এখানে তো একটা রাশি আছে, এটা তো 1, এই 1টা মিসিং হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা 1, এই রাশিটা পুরোটা ওই পাশে দিয়ে দিলাম, ওই পাশে দেওয়ার কারণে 0, এই রাশিটার মান 0 আসলো, এই রাশিটার মানটা এখন এখানে বসাবো। এটার মান হচ্ছে 0 স্কয়ার মাইনাস 2, এটা কাটা। ঠিক আছে, তো 0 স্কয়ার মানে 0, 0 মাইনাস 2, তারপর হচ্ছে মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এইটার ভ্যালু। ঠিক আছে, উত্তর কি চাইছে, উত্তর চাইছে যে এর নিম্নোক্ত কোন মানের জন্য, ওটা -2 তো হবে না, কারণ এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে। হ্যাঁ, তার মানে এই রাশিটার ভ্যালু 2 হবে যদি এই রাশিটার ভ্যালু 0 হয়। ধরতে পারছেন কিনা বলেন? 83 সেম কোশ্চেন চলছে না? হ্যাঁ, আচ্ছা সবাই ধরতে পারছেন এবার? 83 নম্বরে আমাদের যেটা মান দেওয়া আছে ওইখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 0। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা এখানেও পাবো। কিভাবে পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, প্লাসের সূত্র ফেরানো যায় মাইনাসের সূত্র, যদি এই পাশে আমরা মাইনাসের মান পাইলাম, এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করে আমরা দেখতেছি 2 আসতেছে, অর্থাৎ এই রাশিটার মান 2 হবে যদি ওই রাশিটার মান 0 হয়। ঠিক আছে, এই দু একজন বলছেন যে বেশি পাওয়ার থাকলে তখন কি হয়। হ্যাঁ, বেশি পাওয়ার হলো অঙ্ক দু একটা ব্যাংকের পরীক্ষা আসছে, মাঝে মাঝে দু একটা হঠাৎ চলে আসে, তো আমি একটু দেখাই দিই, খেয়াল করেন। ধরেন এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত। হ্যাঁ, এটা কত মান বাই করতে বলবে, অথবা এটা ক্লাস 8 এর বইয়ে দেখা যাচ্ছে প্রমাণ করতে বলছে। এখানে বলা আছে যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, এরকম দেওয়া আছে, তাহলে এইটা দেওয়া আছে আছে আর ওইটার মান বার করতে হবে। এখন এটার মান এইরকম চাইতে পারে, 5 জায়গায় 6 দিতে পারে। ঠিক আছে, অথবা আছে এক্স এর উপরে 50 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 50 ইকুয়াল টু কত, এটা মান বার করতে বলবে, আর বাম পাশে একটা ক্লু দেওয়া থাকবে। তো খেয়াল করেন যে এইখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো দেখি। তাহলে যদি আমরা নর্মালি সরল করি, আচ্ছা সরল সারল টেকনিক আছে, কিন্তু সরল আগে দেখা দিই। তাহলে এক্স আর এক্স এর লসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স দেখুন হলো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 0, এটা যদি মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার 1 1 2, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স যদি কমন নেই, এক্স মাইনাস 1, এখানে -1 কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখেন এক্স ইকুয়াল টু 1 লিখতে পারি। তার মানে এই যে মানটা দেওয়া আছে এইখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর একটা ভ্যালু বাড়ি করতে হবে। তাহলে এই ভ্যালু বাড়ি করতে যে আমরা দেখলাম যে এক্স এর ভ্যালুটা 1 হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু 1 হলে এখন এখানে যে কোনো কিছু মান বাড়ি করতে বলুক সেটা প্রয়োগ করা যাবে। কিভাবে, যে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 বলছে না, তাহলে এখানে যদি এক্স এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস এই উপরে 1, নিচে হচ্ছে 1 টু দি পাওয়ার 5, তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে তো 1ই, আর এখানে 1 কে ভাগ করলে আবার 1ই হয়, তাহলে 1 1 যোগ করলে 2, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। তাহলে যদি 50ও দেয় তাহলে দেখেন এখানে যেহেতু মান 1 আসছে, তাহলে এখানে 1 প্লাস নিচে এগুলো হচ্ছে 1 আর 1 যোগ করলে 1ই হবে, সরি 2 হবে। আচ্ছা, তাহলে মূল থিমটা কি, মূল থিমটা হচ্ছে যে যেগুলোর মান বাড়ি করতে বলবে এখানে অনেক সময় প্লাস পাওয়ার দেওয়া থাকে, মাইনাস পাওয়ার দেওয়া থাকে, ওইটা ধরে ডাইরেক্ট ক্যালকুলেশন, আপনার 50-এর তো সূত্র নাই, এক্স টু দি পাওয়ার 50-এর কি সূত্র আছে না, তাহলে ওইটা ওইভাবে রেখে এই পাশে যেটা দেওয়া থাকবে ওইখান থেকে ক্যালকুলেশন করে ভ্যালু বাড়ি করতে হবে। ঠিক আছে, এখানে ভিন্ন ভিন্ন ভ্যালু ভিন্ন ভিন্ন এক্সট্রাই দিতে পারে। আমরা এতক্ষণ থেকে যে অঙ্কগুলো করলাম যে সরাসরি দেওয়া নাই কিন্তু ঘুরায় ঘুরায় দেওয়া আছে, তো এই ঘুরায় ঘুরায় বিষয়গুলো আমরা সাইজ করে নিব, নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো আমরা এইভাবে করতে যে একটু সময় লাগবে না, একটু লজিক্যালও চিন্তা করা যায়। কিরকম, যে এই ভগ্নাংশটা আর এই পূর্ণ সংখ্যাটার যোগফল 2 হতে হবে। তাহলে খেয়াল করেন তো 1 আর 1 যোগ করলে 2 হয় না, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে 1 এর নিচে 1 দিলে 1 1 যোগ করলে 2 হয়। এখন এইভাবে শর্টকাট সবসময় মিলবে বিষয়টা এরকম না, তবে আপনারা চাইলে চিন্তা করতে পারেন। সমীকরণের ক্লাসে আমরা এই বিষয়গুলো শুদ্ধি পরীক্ষা দেখা দিব। ঠিক আছে।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আগামী কালকে বেসিক ম্যাথের পার্ট 3-তে দেখা হবে, আর প্রাইমারি কোর্সের রবিবারে দেখা হবে। তো ক্লাস সম্বন্ধে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য গ্রুপের মধ্যে খোঁজ রাখতে হবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই। আজকে বলুন আপলোড দিয়ে রাখুন।